আজকে একটু বের হলাম ফ্যামিলির সবাই মিলে একসাথে বাইরে একটু ফুচকা, চা বা বিভিন্ন ফাস্টফুড আইটেম বা যা খাওয়া যায় যেটা মন চায় যেটা ভালো পাবো সেটাই খাবো। তো এর জন্য বের হলাম। তো এখান থেকে আপনার চলে আসলাম আমরা খাগান আপনার এটা হলো বিরুলিয়া খাগানের এখানে। তো খাগান বাজার নামে পরিচিত। তো এখানে আমরা চলে আসলাম আপনার ফুচকা চটপটি খেতে। তো এখানে আপনার মামি নিয়ে আসলো যে এখানকার চটপটি ফুচকাটা নাকি অনেক ভালো। আসুন না। হাই, আমরা এখানে চটপটি আর ফুচকা খাইতে চলে আসছি। দেখি এখানকারটা কেমন। আমি আসলে ওই পাশে খাইছি। আপনি তো নিয়ে আইছেন এই জায়গায়। হ্যাঁ, মজা না এলে মামিরে ধরা হবে। হ্যাঁ। আচ্ছা, কে কি খাইবা বলো? আমি ফুচকা। আমি টক ঝাল টক। টক ঝালটা সবার জন্য ফুচকা এবং চটপটি অর্ডার করা হলো এখানে। এখন পারম না। সোনার ফুচকা। হ্যাঁ, যারা যারা ফুচকা অর্ডার করেছিল তাদের ফুচকাটা আগে চলে এসেছে। তো এখানে ফুচকা দিয়ে মামিরা একটা ছবি তুলতেছিল সবাই মিলে যে ফুচকাগুলো দেখতে কত সুন্দর লাগছিল। তো এখন ফুচকা সবাই খাবো, কিন্তু অনেকের ফুচকা চলে এসেছে। যারা চটপটি খাবে তাদের চটপটিটা এখনই আসেনি। তো চটপটিটা খাবো আসলে। কেমন? আরে রে আল্লাহ, অনেক ভালো। একটা খাবি, একটা খা। তো ফুচকাটা আগে বানিয়ে দেওয়ার কারণে সবাই মিলে ফুচকাটা ট্রাই করতেছিল। কারণ ফুচকাটা আপনার মজা ছিল, বাট একটু ঝাল ছিল কম এবং বিশেষ করে বোম্বাই মরিচটা দেয়নি এই কারণে। কি ভালো ফুচকা? ভালো ফুচকাটা ভালো, মজা, টকটক মজা। ভালো লাগছে তোমার ফুচকা? চটপটি ফুচকায় আপনার যদি বোম্বাই মরিচটা না দেওয়া হয় কিন্তু তাহলে কিন্তু ভালো লাগে না, কারণ বোম্বাই মরিচটা ফুচকা চটপটি এগুলো স্বাদটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তো ফুচকা খাওয়ার পর আমাদের চটপটিটা চলে এসেছে। তো সবাই মিলে আবার চটপটিটা খাচ্ছিলাম। তো উনি চটপটিটার কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে দিয়েছিল, যা বলার বাইরে। তো ভাবিনি 40 টাকার কোয়ান্টিটি এত বেশি থাকবে। অনেক গরম। কেমন বাজে বাবা? ঝাল হলে ভালো হইতো। হ্যাঁ, বোম্বাই মরিচটা থাকলে আরো অনেক টেস্ট হইতো। আমার কাছে সবসময় আপনার এখানে খাগান বাজারে আসলে সবসময় আমি চটপটিটা খাই, কারণ ফুচকাটা অর্ডার করি না। ফুচকাটা সব জায়গায় ভালো লাগে না। তো চটপটিটা আমার এখানকার সবচেয়ে প্রিয়। তো চটপটি খাওয়া দাওয়া করার পরে মামিরা বলছে চলেন আপনার খাগান ড্যাফোডিল ভার্সিটির ওইখানে যাই। তো এটা হলো ড্যাফোডিল ভার্সিটির আপনার মেন ক্যাম্পাসের আশেপাশে। তো এখানে প্রচুর পরিমাণে ফাস্টফুড এবং রেস্টুরেন্ট হয়েছে এবং রাস্তায় ওদিন প্রচুর পরিমাণে বৃষ্টি কাদা ছিল। তো আমরা এখানে চলে এসেছি, এটা নতুন হয়েছে, আগে ছিল না। তো পাশেই আপনার ড্যাফোডিল ভার্সিটি এবং হোস্টেল। তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি নতুন একটা জায়গায়। তো এটা নতুন করা হয়েছে বলে তো এখানকার খাবারগুলো ট্রাই করব। তো সবাই মিলে এখানে চলে এসেছি এই খাবারগুলো ট্রাই করার জন্য কি আছে তো সেটা দেখতে। তো মামিরা এক একজন বলছে এক একটা খাবে। তো আমিও ভাবলাম যে যে যার যেটা মন চায় তো অর্ডার করতে পারে। তো এখানে এসে দেখি ফারাজের একটা মন পছন্দের খেলার জায়গা, যেটা হলো জাম্পিং। তো ফারাজ এর আগেও আপনারা দেখেছেন, ফারাজ যে কোনো জায়গায় গেলে এই খেলাটা ওর খুবই পছন্দ, লাফালাফি। তো এখানে এসে দেখি লাফালাফি করতেছিল, কিন্তু কেউ ছিল না, কোনো লোক ছিল না যে টাকা নেওয়ার মতো। তো যাই হোক, ফারাজ এখানে খেলাধুলা করতেছিল। তো আমরা এখানে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, প্রচুর পরিমাণে লাইটিং ছিল সব জায়গায়। সোনা আসছো কেন এখানে? আমরা এখন কি খাবো? কি এখানকার চা খুব ভালো? হ্যাঁ, তাই?
তারপর আমরা সবাই মিলে এখানে চা অর্ডার করলাম, যে সবাই মিলে চা খাবো, কারণ এত কিছু খাওয়ার মতো পেটে জায়গা নাই, সবারই চা খাওয়ার মতো অ্যাবিলিটি ছিল পেটে জায়গা, তো সবাই মিলে চাটা অর্ডার করলাম। হ্যাঁ আমি চাটা কেমন? অনেক মজা অনেক মজা হ্যাঁ অনেক মজা। না পরে নাই, ওটা করো। চাটা খুব ভালো হয়েছে। অনেক মজা মালাই আমার এই চা খাওয়া এটা একটু বেশি। শোনা চা খাও না কেন? আমি এখন পরে খাবো অনেক গরম। আমারটাই হয়ে না, না, গেছে না, আমারটা বাচ্চা মুখে সুন্দর লাগে ভাবছিলাম এখানকার চাটা খুব মজা হবে, কিন্তু চাটা অর্ডার করার পর এবং খেয়ে ভালো লাগলো না। চাটাতে চিনি দুধ কম রাখলো, তাহলে এটা হলো ডায়াবেটিস, তাহলে ঠিক আছে পাবো। সমস্যা নেই, তোমাদের ডায়াবেটিস হবে না এই চা খায়া। মানে দুধ চিনি কম। ইমু আমি তো এখনো টেস্টই করলো না। না এর থেকে তারপর কি করব, চাটা খেয়ে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি ছোট মামা মিরপুর 12 নম্বর আবেশ থেকে চা নিয়ে এসেছে, তো চাটা খুবই মজার ছিল। যাই হোক, অবশেষে চা পেলাম। আল্লাহ হাফেজ।